দেখি বাসরা কি হয়েছে? আর বলো না, মাথা ব্যথা, আমি মাথায় ব্যথায় ও মা, উফ এত মাথা ব্যথা, টিপে দাও আর আমি কি জন্য এত মাথা ব্যথা? তুমি যে সকালবেলা ডাক্তারের কাছে গেলা, আমাকে বললা যে সকালবেলা উঠেই আমি ডাক্তারের কাছে যাব। আমার তো কাজ দেখে আমি যাইতে পারলাম না। আমি ভাবতেছিলাম কি করব, সারাদিন কাজ নিয়ে ভাবতেছিলাম। তো তোমার কি কি হলো ডাক্তারের কাছে গিয়ে একটু বলো। আরে ডাক্তার তো বলতেছে আপনার শরীরে কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই। আমি কি সবে ফালতু ডাক্তার, এগুলো তো মানে লেখাপড়া জানাই ডাক্তার না, কিভাবে যে ডাক্তার হইছে। টেস্ট মেস্ট কিছু দেয়নি, আমাকে বলছে আমার নাকি কিছুই হয়নি। সত্যি? আরে বলো এটা হইলো কিছু, বলো তো, এত কষ্ট হয়নি তো তোমার অবস্থা এরকম কেন? আর বলো না, মাথা ব্যথা হবে না তো কি হবে? এই যে সেদিন আমি বললাম না যে ওই যে কুটনামি ছেড়ে দিব, তারপর থেকেই তো আমি অসুস্থ। মানে কোনো জীবনে কোনো আনন্দ বইলা কিছু নাই আর বুঝছো, এই জন্য আমি অসুস্থ হয়ে গেছি। মানে ওই যে কাহিনী হয়েছে কি শোনো, তোমাদেরকে তো তারপর থেকে কিছুই বলতে পারতেছি না। ওই যে তখন বলছি যে করব না কুটনামি, তাই হয়েছে প্রমিস করছিলা। আচ্ছা আচ্ছা, যাই হোক শোনো, হয়েছে কি জানো, ওই যে মিতু আছে না, যে মিতুর কথা বলছিলাম, 3টা বয়ফ্রেন্ড, এখন তো ট্রায়াঙ্গেল লাইফ হয়ে পড়ছে বিপদে, বুঝছো? তখন তো মজা করছে, এখন তখন তো বুঝে না, এখন তো বিপদে পড়ছে। এ বলে তুমি আমার, ও বলে তুমি আমার, এ বলে তুমি আমার, ও বলে তুমি আমার, বুঝে ফেলা কি এই কাহিনী। এখন কি হয়েছে শোনো, এখন হয়েছে কি, তো সেই মৃত্যু তো এখন হেভি গন্ডগোল, বুঝছো? এই হচ্ছে অবস্থা। যাই হোক বাবা, আমি বলতে পারছি খুব আরাম লাগছে। এখন তোমার আরাম লাগতেছে? মাথা ব্যথা নাই। মাথা ব্যথা নাই? না। তার মানে কুটনামি তুমি ছাড়তে পারবে না? কুটনামি ছাড়লে হবে? এটা তোমার জন্মগত রোগ। আরে বাবা, কুটনামি ছাড়লে হবে? বাঙালিদের জন্মগত রোগ, বাঙালিদের রোগ না, এটা জন্মগত বিনোদন। কুটনামি করতে হবে, না হইলে মাথা ব্যথা হয়ে যাবে। ও জন্মের পরে মধু মুখে না দে কুটনামি মুখের মধ্যে দিছিল। তুমি থাকো তোমার কুটনামি নিয়ে। আরে বুঝতেছে না কেন? কুটনামি না করলে হবে? এটাই তো একমাত্র বিনোদনের খোরাক আমাদের। মাথা ব্যথাটা ভালো হয়ে গেছে।